বাংলাদেশের রাজনীতিতে কিছু ব্যাড কালচার আছে। একই অপরাধ আরেকজন করলে এত আলোচনা সমালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ হবে না, কিন্তু জামাত ইসলামীর লোকের মধ্যে যদি তার চেয়ে কম অপরাধও হয়, সেটাকে তিলকে তাল বানিয়ে ঢোল বাজিয়ে যা করা হয়, এটা বাংলাদেশের মানুষ, মিডিয়া, গণমাধ্যম সব সাক্ষী। ভুল ত্রুটি, অন্যায়, পাপ, অপরাধ, প্রবৃত্তির তাড়নায় মানুষ অনেক কিছুই করে ফেলে। কত এদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় বড় মিনিস্টার, সংসদ সদস্য, প্রভাবশালী ব্যক্তিবর্গ, অপরাধের নানান কাহিনী খবর এদেশে প্রচারিত আছে না? কোনোটা পাবলিক হয় আর কোনোটা হয় না। ধরেন এই গাজী নজরুল ইসলাম যে অপরাধ করেছে, অপরাধ তো নিঃসন্দেহে, কিন্তু এটা যদি পাবলিক না হতো, কেউ না জানতো, তাহলে তো এটা আলোচনার বিষয় থাকতো না। তো এরকম মানুষের জীবনে বহু গোপন পাপ আছে, হয়তো আল্লাহর সেই শুধু হয়তো জানে, তার আপন বন্ধু হয়তো জানে না, তার স্ত্রীও হয়তো জানে না। মানুষের জীবনে এমন বহু পাপ থাকে, কিন্তু সেটা যদি পাবলিক হয়ে যায়, তখনই সেটা আলোচনার বিষয়বস্তু হয়। সেজন্য আমরা এটাকে ব্যক্তিগত অপরাধ দেখি, এবং জামাত ইসলামী এমন একটা গঠনমূলক সুশৃঙ্খল সংগঠন, যেখানে ব্যক্তি এমপি নাকি কোন পদের নাকি আমির, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। যে পর্যায়ে তিনি হন, আমাদের সংগঠনের গঠনতন্ত্র দ্বারা নির্ধারিত সীমা, বিধিবিধান, নৈতিকতা, আনুগত্যের প্রশ্ন যে অতিক্রম করবে, তার ব্যাপারে শৃঙ্খলার সেই সব বিধি প্রয়োগ হবে এবং সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা। উনি তো একজন সিম্পল সদস্য, আমাদের এর চেয়ে বড় অনেক দায়িত্বশীলদেরও ব্যাপারেও কিন্তু অনেক সাংগঠনিক সিদ্ধান্ত